না, মেয়েদের ইউরিন ইনফেকশনটা যেমন বেশি হয়, ছেলেদের তুলনায় ইউরিন ইনফেকশন বেশি থাকে। তো দেখা যাচ্ছে যে আম, মেয়েরা যেমন হচ্ছে যে ছেলেরা যেমন কোনো একটা পাবলিক প্লেসে বা কোনো একটা পাবলিক টয়লেটে ছেলেরা যত ইজিলি যেতে পারে, হ্যাঁ, মেয়েরা কিন্তু অত ইজিলি একটা পাবলিক টয়লেটে যেতে পারে না, বা মানে ওটা সম্ভব হয় না। তো এই জন্য সাধারণত আমাদের নাই, হ্যাঁ, গড়ে ওঠেনি। তো সেই কারণে দেখা যায় যে মেয়েরা ইউরিনটা চেপে রাখার একটা প্রবণতা দেখা যায়, হ্যাঁ। তারপরে হচ্ছে যে একটু অ্যানাটমিক্যাল কারণেও মেয়েদের দেখা যায় যে এই যে ইটা ইউটিআই হওয়ার চান্সটা একটু বেশি থাকে, এবং যাদের হয় একবার তাদের বারবার হয়। আবার দেখা যায় যে মেনোপজের পরেও কিন্তু মেয়েদের এই ইটা মানে যেহেতু মেনোপজের পরে হরমোনাল একটা চেঞ্জ হয়, সেক্ষেত্রেও ইউটিআইয়ের চান্সটা বেড়ে যায়। তো ইউটিআই হলে অবশ্যই ইউরিন আড়ি করে এবং ইউরিনের কালচার সেন্সিটিভিটি করতে হবে, করে দেখতে হবে যে কোন অর্গানিজমের কারণে তার এটা হচ্ছে, মানে ইউটিআইটা হয়েছে, এবং সেই অনুযায়ী ওই কালচার সেন্সিটিভিটি রিপোর্টের মধ্যেই কিন্তু কোন অ্যান্টিবায়োটিকটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট এটা বোঝা যায়, কোনটা সেন্সিটিভ কোনটা রেজিস্ট্যান্ট, সেই অ্যান্টিবায়োটিকটা খেতে হবে। এবং যদি ইনজেক্টেবল হয় ইনজেক্টেবল নিতে হবে, এবং বেশি করে পানি এবং অন্যান্য তরল পান করতে হবে, এবং একটা পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে।